শিলিগুড়ি শহরে দুঃসাহসিক চুরির ঘটনা বলে জানা যাচ্ছে। লক্ষাধিক টাকা এবং সোনার গয়না চুরি হয়েছে বলে জানা গিয়েছে। সুকান্ত পল্লীতে চুরির অভিযোগ স্থানীয়দের। নেশার স্প্রে দিয়ে অচেতন করে লুটপাট চালানো হয় এমনই অভিযোগ সামনে এসেছে। আশেপাশের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। সুকান্ত পল্লীতে চুরির ঘটনা। শিলিগুড়ি শহরে দুঃসাহসিক চুরির ঘটনা। সুকান্ত পল্লীতে চুরির অভিযোগ স্থানীয়দের। নগদ টাকা এবং লক্ষাধিক টাকার সোনার গয়না চুরির অভিযোগ। নেশার স্প্রে দিয়ে অচেতন করে লুটপাট চালানো হয় এমনই অভিযোগ সামনে এসেছে। আশেপাশের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। শিলিগুড়ি শহরে দুঃসাহসিক চুরির ঘটনা। সুকান্ত পল্লীতে চুরির ঘটনা ঘটে। নগদ টাকা এবং লক্ষাধিক টাকার গয়না চুরির অভিযোগ। নেশার স্প্রে দিয়ে অচেতন করে লুটপাট চালানো হয়। আশেপাশের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। কি হয়েছে একটু যদি বলেন। কালকে রাত্রে তো সব দরজা টরজা আমরা বন্ধ করে ঘুমাইছি। মনে পড়ে সকালবেলা আমার বর যখন সকালে ও আগে উঠছে, উঠে দেখে যে সব ব্যাগটা এখানে জানলা খোলা দরজা খোলা সব। উঠে আমাকে ডেকে উঠালো। আমার ব্যাগটা বাইরে ছিল, ঘরের ভিতরে ওরা ঢুকে চুরি টুরি সব করছে। সব এখানে জিনিস ছড়ানো ছিল। কি কি চুরি হয়েছে? গলার হার ছিল, আর বালা ছিল, ওই যে আংটি ছিল, ওর দুটো কানের রিং ছিল, 200 ক্যাশ টাকা 40,000 ছিল, যে লেবারদেরকে দিব পেমেন্ট করবো বলে নিয়ে আসছিল। ওই জন্যই ব্যাগটা বাইরে রাখা, রুমের মধ্যে রাখা ছিল। মানে এরা কি মানে জানলা দিয়ে সে টেনে নিয়েছে কি? না না, দরজাটা সব খোলা ছিল তো। দরজা খোলা ছিল? হ্যাঁ, আচ্ছা। খুলে নিয়ে ব্যাগটা বাইরে নিয়ে গেছে। আপনারা তো বাড়িতে ছিলেন, আপনারা কোনো রকম মানে কিছু বুঝতে পারি না, যেহেতু আমরা সবসময় উঠি, কিন্তু কোনো কিছু বুঝতে পারি না। কি মনে হচ্ছে কোন স্প্রে করে দিয়েছে? হ্যাঁ, এখনো তো মাথাটা পুরো ভার হয়েছে, ওরও মাথা পুরো ভার হয়ে আছে। মানে স্প্রে করেছে? হ্যাঁ।